দুনিয়া থাকার জায়গা না, বাবারে থাকতেও পারবা না। আমার আল্লাহ বলে ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহবু ওয়ালাদ দারুল আখিরাতু খায়র লিল্লাযিনা ইয়াত্তাকুন আফালা তাকিলুন। আমার মাওলা বলে দুনিয়া হইছে একটা খেল তামাশার জায়গা, এটা থাকার জায়গা না, স্থায়ী কোনো বাড়ি না। ও আমার ভাইরা, আমার বাবারা, এই খেল তামাশার খেলা ঘরে আমরা আছি। এই দুনিয়া নামও খেলাঘর, এই ঘর একদিন ছাড়িয়ে যাওয়া লাগবে, থাকতে পারবো না। আবার কত বাচ্চারা খেলাধুলা করে, খেলা ঘর বানায়, ওই ঘরের মধ্যে পুতুল খেলে, ওই ঘরের মধ্যে কত ধরনের আসবাব ওরা বানায়। ওই মনে করে এটাই আমার জীবন, এটাই আমার দুনিয়া, এটাই আমার সংসার। এই চিন্তা করিয়া খেলাধুলা করে, বিকাল থেকে যাইয়া খেলাঘরের মধ্যে কাপড় দিয়া পুতুল বানাইয়া তার ভিতরে বিবাহ শাদী দেয়। আবার মাটি কুড়াইয়া সেই মাটির ধুলা বালু দিয়া চাল বানাইয়া ভাত রান্না করে, সব মিশামিশি। আরে নারিকেল গাছের ডেগা কাটিয়া গরু বানায়, মহিষ বানায়, তাও মিশামিশি। আমার ভাইরা বাবারা গর্ত করিয়া পানি দিয়া পুকুর বানায়, তাও মিশামিশি। এই পুরা খেলাঘরের যত আসবাবপত্র সবই মিশামিশি। নারিকেলের ভিতরে যেটা থাকে মালই বলে, মালই দিয়া পাতিল বানায়, তাও মিশামিশি। ওটা কোনো পাতিল না। নারিকেল গাছ দিয়ে যেই গরু বানাইছে ওটা গরু না। নারিকেলের ডেগা দিয়ে যেই গরু বানায় খেলনা গরু, ওটা বাস্তব গরু না। এ আমার ভাইরা, আমার বাবারা, এই জন্য দুনিয়ায় আমরা যা কিছু দেখি স্থায়ী মনে করি, না না, কিছু স্থায়ী না। ওই একটা ছোট বাচ্চা বাড়ির পিছনে যাইয়া জঙ্গলের মধ্যে বনের ভিতরে বসিয়া ওখানে পুতুল খেলে, ভাণ্ড বাড়ি খেলে। সন্ধ্যা যখন হইয়া যায়, তার মা তারে আনতে যায়, সে আসতে চায় না। মায় বলে, মা আমিনা, ও ফাতিমা, কুলসুম, মরিয়ম, চলো ঘরে চলো। এখানে যদি থাকো, সন্ধ্যা হইয়া গেলি, সূর্য ডুবিয়া গেলি, শিয়াল চলে আসবে, পাতি শিয়ালের ঝাঁক আসবে, তোমারে ধরিয়া খাইয়া ফেলাইবে, চিড়িয়া বুক চিড়িয়া কলিজা খাইয়া ফেলাবে, চিরতরে দুনিয়া থেকে বিদায় হইয়া যাবা। বাচ্চায় বুঝতে চায় না, চিৎকার মারে, দৌড় দিয়া যাইয়া কলা গাছের মধ্যে পালায়, দৌড় দিয়া যাইয়া পুষ্কুনির পারে গাছের গোড়ায় গিয়া পালায়, ঘরে আসতে চায় না। কারণ বাচ্চায় বুঝে না, সূর্য ডুবিয়া গেলে ওর জন্য মহা বিপদ অপেক্ষা করতে যায়। সূর্য ডুবিয়া গেলে বিপদ সামনে হাজির হয়ে যাবে। ছোট হওয়ার কারণে এই জ্ঞানটাও আর নাই। ওর মায় সচেতন মানুষ, সে তো ওরে আনার জন্য যায়। যখনই ওরে আনার জন্য যায়, তখনই ও আসতে চায় না, চিল্লা পাল্লা করে। এ আমার ভাইরা বাবারা, ছোট বাচ্চা বুঝে না রে। তারপরে ওর মায় জোর করিয়া ওরে নিয়ে আসে, বাচ্চায় চিৎকার মারে, কামড় দেয়। তারপরে ওর মায় ওরে ছাড়ে না, নিয়াই আসে আর বুঝায় মারে, তুমি তো বোঝো না, এই জন্য তুমি এই খেলায় মজা পাইয়া যাইতে চাও না। কিন্তু এটা তোমার রাত্র যাপন করার জায়গা না, তোমার জন্য নিরাপদ না। রাত্রি যাপন করার জন্য নিরাপদ জায়গা হলো ঘর। ঠিক তেমনিভাবে বাবা, আমরা যারা আলেম ওলামা আছি, আমরাও আল্লাহর পক্ষ থেকে আপনাদের কাছে কোরআন হাদিস বোঝানোর চেষ্টা করি। একটু বোঝার চেষ্টা করেন।
এই দুনিয়াও খেলাঘর, থাকার জায়গা না, থাকতে পারবেন না। যতই চেষ্টা করেন না কেন থাকা যাবে না। যখন আপনার জীবনের বেলা ডুবে যাবে আর আজরাইল আলাইহিস সালাম সামনে আসিয়া হাজির হয়ে যাবে, আসিয়া বলবে, বড় মিয়া চলো, অমুক তোমার সময় শেষ, চলো। তখন রুহুটা যাইতে চাইবে না, দৌড়াদৌড়ি শুরু করবে, পালাপালি শুরু করবে। আজরাইল আলাইহিস সালাম নিরুপায় হইয়া খপ করে একটা থাবা দিয়া রুহুটা নিয়ে চলিয়া যাবে। এই দুনিয়ায় থাকা যাবে না। সব পড়িয়া থাকবে, বাজারের জায়গায় বাজার থাকবে, মসজিদের জায়গায় মসজিদ থাকবে, ইমামতির জায়গায় ইমামতি চলবে। শুধু ইমাম আমি থাকবো না, আমার পরিবর্তে আর একজন ইমাম আসবে। মুসল্লি আপনি থাকবেন না, আপনার পরিবর্তে অন্য মুসল্লি আসবে। নামাজও চলবে, ইমামতিও চলবে, কিন্তু আপনারা আর আমি থাকবো না, নতুন কেউ আসবে। এটাই দুনিয়ার খেলা। একটু বোঝার চেষ্টা করেন রে বাবা, এখনো না বুঝলে আর কবে বুঝবেন? যা কিছু স্থায়ী মনে করেন, কিছু স্থায়ী না। আল্লাহ আমাদের বুঝিয়ে শুনিয়ে আমল করার তৌফিক দান